স্টুডেন্টবাসীরা আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে সবাই ভালো আছো? আজকের টপিক হলো মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা। Pop off the top, yeah, got this shit to share. 13 million deep, filling venues everywhere. I was made to fight, find my people built to dare. স্টুডেন্ট ভিসা মালয়েশিয়া বাংলাদেশের চাহিদা প্রচুর পরিমাণের। অনেক স্টুডেন্ট যেতে চায় বাংলাদেশ থেকে, বিকজ খুব তাড়াতাড়ি যাওয়া যায়, হ্যাজেলটা কম ইউরোপ বা ইউকে ইউএসএ এসব কান্ট্রিগুলোর থেকে। বাট এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত হ্যাজেল বাড়ছে। মালয়েশিয়াতে আগে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগতো না, এখন ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়া লাগে, দেন আপনার এম্বাসি ফেস করতে হয়। অ্যান্ড রিসেন্টলি এমওআই অ্যাড হয়ে গেছে, মানে আপনার ইনস্টিটিউট থেকে নিতে হবে যদি আইএলটিএস করা না থাকে, বাধ্যতামূলক এগুলো। আর বিভিন্ন এজেন্সিগুলো বিভিন্নভাবে প্রতারিত করে স্টুডেন্টদের। ধরেন আপনারা অ্যাপ্লাই করলেন, করার পরে আপনাদের টিউশন ফি তারা পে করে না, ভিসাটা বের করে জাস্ট 3 মাসের যে ভিসাটা বের করে আপনাদের পাঠিয়ে দেবে, যার পরে দেখবেন মেডিকেল করতে পারছেন না, পাসপোর্টও জমা দিতে পারছেন না। তো পরবর্তীতে আপনাদের জরিমানা দিয়ে দেশে বেক করতে হবে। এরকম হয়েছে আমার একটা ফ্রেন্ডের সাথে, তার জন্য বলছি। বাট চুজ করলে ভালো ভার্সিটি, দেন ভালো ভার্সিটির নিম্নমানের ভার্সিটিগুলো চুজ করবে না। এরা শুধু মানে মানুষের সাথে ব্যবসা করার জন্য স্টুডেন্ট নিয়ে দেবে, দেন এদের কোনো দায়িত্ব নেই। যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চান বা মালয়েশিয়ায় যে কিছু একটা করতে যাচ্ছেন, পড়াশোনা শেষ করতে যাচ্ছেন, তারা অবশ্যই অ্যাটলিস্ট মিড রেঞ্জ থেকে শুরু করবেন, যেগুলো কলেজ বা ভার্সিটি, যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, রেকর্ড ভালো, যে এদের এরকম রেকর্ড নাই। এগুলো কীভাবে জানবেন? এগুলো জানার জন্য আপনাদের ওখানে যদি কোনো রিলেটিভ থাকে বা অনলাইনের মাধ্যমে যে এই ভার্সিটি বা কলেজের র্যাঙ্কিংটা কীরকম, এটা কোথায় আছে, স্টুডেন্ট ঠিকমতো অ্যাটেন্ড করে কি না, এগুলো খোঁজখবর নিতে পারেন। এছাড়াও মালয়েশিয়াতে ভার্সিটি কলেজ অনেক, আপনাদের সাবজেক্ট অনেক, কে কোন সাবজেক্ট পড়বে সব তো আর বলা সম্ভব নয়। স্পেসিফিকলি যারা যেতে যাচ্ছেন, যাদের ইনফরমেশন দরকার, তারা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। আমি আমার ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা অ্যাকচুয়ালি যেতে ইচ্ছুক। আমার মালয়েশিয়াতে এক এজেন্সি এক বড় ভাই আছে, যিনি এসব নিয়ে কাজ করে। তো চাইলে আমি তাদের সাথে আপনার যোগাযোগ করে দিতে পারি, ট্রাস্টেড। আমিও তার মাধ্যমে গিয়েছিলাম মালয়েশিয়াতে। ইভেন আমার যত সার্কেল, ফ্রেন্ড, ছোটো ভাই, তারা সবাই এর মাধ্যমে গিয়েছিল। একটাই অনুরোধ করব যে প্রতারিত হবেন না মালয়েশিয়াতে যাওয়ার জন্য। মালয়েশিয়া যেরকম সবাই যেতে চায়, এরকম মালয়েশিয়া যাওয়ার জন্য প্রতারকের অভাব নেই বাংলাদেশে। ইভেন মালয়েশিয়াতেও আপনার সাথে টাকা নিয়ে স্ক্যাম শুরু হয়ে যাবে, তখন দেখবেন আপনার কল ধরছে না, করছে না, আপনি কোনো কিছুতে আটকাতে পারবেন না। কী বলবো, আপনার ভিসা দিয়ে দিচ্ছে, আপনি চলে গেছেন, ওখানে যে ভিসা লাগে না, তাদের দায়িত্ব না এটা। তো যাচাই বাছাই করে সব কিছু করে যাওয়ার ডিসিশন নেবেন, অ্যাকচুয়ালি যে আপনার ওখানে গিয়ে সার্ভাইভ করতে পারবেন কি না। বিকজ এখন লিভিং কস্টটাও আনুমানিক বেশি, কিন্তু ওখানে মালয়েশিয়ার কারেন্সি রেটটাও বেড়েছে আগের থেকে। আর এর পরবর্তীতে যদি কোনো ইনফরমেশান লাগে, কোনো ভার্সিটি কলেজ বা কীভাবে যাবেন, কীভাবে কী করবেন ওখানে গিয়ে, যদি যে কোনো ধরনের ইনফরমেশান আপনার দরকার পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ, স্টে টিউন।